নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো মূলো শাকের ভাজা। শীতকালে সবার খুব ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্না আপনাদের নোটিফিকেশানে সবার আগে চলে আসবে। দেখুন আমি কিভাবে করি। মূলো শাকগুলো ভাজা করার জন্যে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে রেখেছি। এরপরে এগুলো ভাজা শুরু করব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। অল্প একটু তেল দিলাম। একটু তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এতে আর কিছু লাগবে না, কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে ভালো ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার শাকের কোচানো শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে নাড়তে হবে। শাকগুলো দিয়ে দিয়েছি এবং তারপরে নেড়ে দিচ্ছি। পড়তেই কেমন আস্তে আস্তে গলতে শুরু করেছে, কমেও গেছে। এরপর এর মধ্যে নুন হলুদ দেব। নুন দিলাম পরিমাণ মতো। হলুদও দিলাম। এবার আবার এটাকে ভালো করে নাড়তে হবে, নুন হলুদটা যাতে ভালোভাবে শাকের সঙ্গে মিশে যায়। খুব ছোট ছোট করে কেটেছি তো, তাই জল দিতে হবে না। গ্যাসটা একদম সিমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে একটু দেখে নিই। হয়ে এসছে সেদ্ধ, কিন্তু আর একটু বাকি আছে। আর একটু জল জল আছে তো, আর একটু বাকি আছে। আর একটু হলেই হয়ে যাবে। একটু চিনি দিতে হবে। হয়ে এসছে, একটু চিনি দিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে একটু ভালো করে আবার নেড়ে দিতে হবে, চিনিটা যাতে পুরো শাকটা মিলিয়ে যায়। আর একটু ভাজা ভাজা শুকনো শুকনো হলেই হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। ভাজা তো শুকনো শুকনোই ভালো লাগবে। একদম হয়ে গেছে এটা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা একদিন চেষ্টা করে দেখবেন শীতকালে মূলো শাকের ভাজা, দেখবেন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের নোটিফিকেশানে সবার আগে চলে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।